1971 বঙ্গোপসাগরের ঘন অন্ধকারে জন্ম নিচ্ছিল এক অভূতপূর্ব নৌ অভিযান। সমুদ্রপথ ছিল সম্পূর্ণ শত্রুর দখলে। পাকিস্তানি নৌবাহিনীর যুদ্ধজাহাজ পাহারা দিচ্ছিল প্রতিটি রুটে। তবুও ছায়ার মতো নিজেদের পথ খুঁজে নিচ্ছিল বাংলাদেশের কমান্ডো ইউনিট। তাদের সবচেয়ে বড় শক্তি ছিল সাহস। ফিরে আসতেই হবে, এই বিশ্বাসে তারা নিঃশব্দে অস্ত্র প্রস্তুত করছিল। রাতের অন্ধকারে নৌকাগুলো ধীরে ধীরে এগোতে লাগল পাকিস্তানি যুদ্ধজাহাজের দিকে। দূরে ঘাঁটির আলো চিকচিক করছে, ঢেউ নৌকার গায়ে আছড়ে পড়ছে, আর নৌকার ভেতর নিঃশব্দ শ্বাস ছাড়া আর কোনো শব্দ নেই। হঠাৎ দূর থেকে শোনা গেল পাকিস্তানি টহলের আওয়াজ। কমান্ডোরা নিচু হয়ে আরও লুকিয়ে পড়ল। তারা সমুদ্র চিরে আরও কাছে গেল, আর অন্ধকারের মাঝে দেখতে পেল শত্রু যুদ্ধজাহাজের বিশাল ছায়া। ঠিক তখনই দুই কমান্ডো পানিতে নেমে পড়ল। হাতে বাঁধা বিস্ফোরক, নিঃশব্দ সাঁতার আর মৃত্যুকে পাশ কাটিয়ে এগিয়ে চলা। তারা জাহাজের তলদেশে পৌঁছে বিস্ফোরকগুলো সঠিক জায়গায় স্থাপন করল। টাইমার সেট হল, মাত্র কয়েক সেকেন্ডের নিঃশব্দ অপেক্ষা। এরপর দ্রুত সাঁতরে ফেরত এলো তারা। আর ঠিক কিছু মুহূর্ত পর নীরব রাত হঠাৎ আগুন আর বিস্ফোরণের আলোয় কেঁপে উঠল। জাহাজটি একদিকে হেলে পড়ল, সাইরেন বাজতে লাগল। পাকিস্তানি নৌসেনারা ছুটোছুটি করতে লাগল, কিন্তু আর কিছু করার ছিল না। কমান্ডোরা নৌকায় উঠে অন্ধকারে মিলিয়ে গেল। মিশন সফল। তীরে ফিরে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলল, একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরল, আর ভোরের আকাশের দিকে তাকিয়ে বিজয়ের উল্লাসে অনুভব করল বাংলাদেশের ইতিহাসের প্রথম সফল নৌ কমান্ডো অভিযান তারা সম্পন্ন করেছে। অবশেষে ফিরলাম ভাইয়েরা। হ্যাঁ, সবাই নিরাপদে। এখনো বিশ্বাস হচ্ছে না, কিন্তু আমরা পেরেছি। এই ছিল 1971 সালের সেই গোপন নৌ অভিযানের সত্য কাহিনী, যেখানে কয়েকজন বীর কমান্ডোর নিঃশব্দ সাহস ডুবিয়ে দিয়েছিল দখলদার পাকিস্তানি নৌবাহিনীর শক্তিশালী যুদ্ধজাহাজ। ইতিহাসের আলোয় খুব কম জায়গায় লেখা আছে এই গল্প, কিন্তু সেই রাতের বিস্ফোরণই ছিল স্বাধীন বাংলাদেশের ভবিষ্যৎ নৌশক্তির প্রথম ঘোষণা। আজও সেই বীরেরা আমাদের মনে করিয়ে দেয়, অন্ধকার যত গভীরই হোক, সাহসের আলো তাকে ভেদ করেই উঠে আসে বিজয়। আপনি যদি ইতিহাসের এমন অজানা বাস্তব ঘটনা অ্যানিমেশনের মাধ্যমে সহজ ভিজুয়াল গল্পে জানতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দ্য এক্সপ্ল্যানেশন এক্স। পরের পর্বে আবার দেখা হবে বাংলার বীরত্বের আর এক নতুন অধ্যায় নিয়ে।